ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন যে নিজের উপর আমার প্রচন্ড রাগ চলে আসে। অনেকে আছে আমরা নিজেদেরকে হার্ট করি। প্রথমত হচ্ছে খেয়াল রাখতে হবে এই কাজগুলো কেন করি আমরা এবং এটা আমরা কখন করি। আমাদের যখন এই হ্যাবিট গুলো গ্রো করে যে লাইক আমরা কোনো ব্যাড প্র্যাকটিস করছি, ব্যাড প্র্যাকটিস বলতে রেগে যাওয়া প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিস গুলো আসলে রুটটা কোথায়? আমরা যদি ফার্স্ট একটু রুটে যাই, রুটটা হচ্ছে আমরা খেয়াল করে দেখব যে আমাদের এই বিহেভ গুলো ইদার মাই মম অর মাই ড্যাড এর সাথে পুরোপুরি না হলেও ম্যাক্সিমাম টুকু হয়তো ম্যাচ করে, সেটা হয়তো মোর দেন 50% ম্যাচ করে। ইদার আমি হয়তো আমার মম থেকে সেটা পিক করেছি প্রচুর রাগ, অথবা আমি হয়তো আমার ড্যাড থেকে পিক করেছি এটা আমার প্রচুর রাগ। একটা বেবি যখন গ্রো করে বাই 5 ইয়ার্স তার মোটামুটি প্যাটার্নটা রিসিভ হয়ে যায় যে সে লাইফটাকে কিভাবে নিবে। ইনফরমেশন শুধু রিসিভ করে, লজিক্যাল মাইন্ড ওই মুহূর্তে কিন্তু ওয়ার্ক করে না প্রপারলি, সে শুধু রিসিভ করে। সো ইনফরমেশন রিসিভ করছে, তার মানে সে যা দেখছে, দ্যাট মিনস সে যা দেখছে এটা হচ্ছে একটি সোর্স অফ তার ইনফরমেশন রিসিভ। সেকেন্ড সোর্স অফ ইনফরমেশন রিসিভ হচ্ছে সে যা শুনছে, দ্যাট মিনস সে হয়তো অন্য রুম থেকে শুনছে কিছু একটা হচ্ছে ওখানে, ওখান থেকেও তার মধ্যে একটি ইনফরমেশন ঢুকছে। এন্ড থার্ড হচ্ছে স্পেসিফিক কোনো ঘটনা তার সাথে হয়েছে, সেখান থেকে সে মেমোরি রিসিভ করেছে বা ইনফরমেশন রিসিভ করেছে। এই তিনটি সোর্স আমাদের ফ্যামিলি থেকে হতে পারে, আমাদের রিলেটিভস থেকে হতে পারে, টিভি মিডিয়া থেকে হতে পারে, আমাদের আশেপাশে সোসাইটি থেকে হতে পারে, আমাদের এডুকেশন সেন্টার থেকে হতে পারে। সো ইনফরমেশন গুলো যখন একটা বাচ্চার মধ্যে ইন করে বাই 9 ইয়ার্স তার মধ্যে একটি ব্লু প্রিন্ট সেট হয়ে যায় সে লাইফটাকে কিভাবে কন্টিনিউ করবে। এবং খেয়াল করে দেখবো আমরা যেই ফ্যামিলিতে 11 বছরের উপরে বাচ্চারা আছেন তাদের মধ্যে একটি বিহেভ চেঞ্জ আসে। তারা দেখা যাচ্ছে অল্পতেই রেগে যাচ্ছে, যদিও এটা আমরা বলি যে একটা হরমোনাল চেঞ্জের কারণে এই ধরনের বিহেভ করেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি নোটিস করি তারা যে বিহেভ গুলো করে এটা ইদার অ্যাজ এ প্যারেন্ট হিসেবে, অ্যাজ এ ফাদার হিসেবে হয়তো আমার সাথে ম্যাচ করছে, অর তার মমের সাথে ম্যাচ করছে, বিকজ ইনফরমেশন ফার্স্ট রিসিভই কিন্তু হয় প্যারেন্টসদের থেকে। সো এটা আমাদের একটি ওল্ড হ্যাবিটের মতো করে আমাদের সাথে ধীরে 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 ডেভেলপ হয়। কিন্তু যখন রেগে যাই আমরা, রেগে যাওয়ার সময় আমাদের ব্রেনে একটি কেমিক্যাল চেঞ্জ করে, আমাদের বডিতে একটি কেমিক্যাল জেনারেট করায়, স্ট্রেস হরমোন যেটাকে আমরা বলি, অথবা সবাই হয়তো জানেন নামটি কর্টিসল নামে একটি হরমোন। এই হরমোনটি যখন জেনারেট হয় এর প্রথম কাজই হচ্ছে আপনার বডিতে পেইন সেন্সিবিলিটি অফ করে দিবে। পাশাপাশি আমরা শিখেছি ইমোশন যখন হাই থাকে লজিক্যাল মাইন্ড তখন নিচের দিকে থাকে। দ্যাট মিনস আমি যখন রেগে যাচ্ছি আমি ইমোশনালি অনেক হাই হচ্ছি, আমার লজিক্যাল মাইন্ড কিন্তু তখন ডাউন। দ্যাট মিনস আমি যা করছি সেটা লজিক্যালি করছি না, ইমোশনালি করছি। সো রেগে যখন যাব, দ্যাট মিনস আমরা সবসময় বলি আমাদের স্টুডেন্টদেরকে যখনই আমাদের ইমোশন হাই থাকবে সেটা পেইন অর প্লেজার, পেইন অর প্লেজার, এনি টাইম আমার ইমোশন হাই থাকবে, ডু নট টেক এনি ডিসিশন অফ ইউর লাইফ। Control your mouth, that means verbal communication, internal communication, your hands, because আমরা যখন রেগে যাই অনেকে আছে আমরা আমাদেরকে হার্ট করি, অনেকে আছে আমরা অনেক কিছুকে ভাঙচুর করি, আমরা আছে অন্যকে হার্ট করি। ওই মুহূর্তে আমাদের কন্ট্রোলটা, নিজের হ্যান্ডকে কন্ট্রোল করা, নিজের মাউথকে কন্ট্রোল করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে আমরা সেটা করব, কেন আমরা এত রেগে যাই, কেন আমাদের এই স্টেজে আমরা চলে আসি, এর অন্যতম কারণ হচ্ছে যখন কোনো নেগেটিভ ইনফরমেশন ছোট ছোট আকারে আমাদের মধ্যে স্টোর হতে থাকে। এটা হয়তো শুরু হয়েছে আমার এরকম আউটবাস্ট হওয়ার
পিছনে হয়তো প্রায় 2 মাস 3 মাস 5 বছর 10 বছরের একটা পেইন জমতে জমতে আজকে হয়তো আমি আউটবাস করছি। যেটা বলছিলাম 10-11 বছর বয়সের বাচ্চারা হয়তো দেখা যাচ্ছে খুব শর্ট টেম্পার হচ্ছে, খুব দ্রুত রিঅ্যাক্ট করে ফেলছে। তাহলে সে 10 বছর ধরে শুধু কিন্তু রিসিভ করেছে, 11 বছর ধরে শুধু রিসিভ করেছে, ডেলিভারি দিচ্ছে সে 12 বছর 13 বছরে গিয়ে। তার মানে কি দাঁড়াচ্ছে যে এটা হয়তো অনেক পুরনো হতে পারে। সো এই যে ছোট ছোট পেইন গুলো আমাদের মধ্যে ঢুকছে, এটাকে আমরা ক্লিন করছি কিনা। ক্লিন যদি না করি, লাইক আমার ঘরের মধ্যে একটি কর্নারে ময়লা জমছে, ডাস্ট জমছে, সো এটা যদি আমরা 10 বছর ধরে ক্লিন না করি, এর অবস্থা খুব খারাপ হবে কিনা। অনেক ক্ষেত্রে আমরা যখন ফার্নিচার মুভ করি আমরা দেখি ফার্নিচার নিচে প্রচুর ময়লা জমে যায়, রাইট? কেন জমে যায়? বিকজ ওইটা ক্লিন হয়নি। সো একইভাবে যে আমরা যখন এই পেইন গুলো আমাদের মধ্যে জমতে থাকে, এটা আমাদের টলারেন্স লেভেল পর্যন্ত যখন চলে আসে, এরপরে যখনই যাই ঘটছে আমরা রিঅ্যাক্ট করে ফেলছি, বিকজ এটা আমার টলারেন্স লেভেল ক্রস করে ফেলেছে। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা করা উচিত, এই ব্যাপারে অ্যাওয়্যার হওয়া উচিত যে রাগ অ্যাকচুয়ালি অন্যকে ধ্বংস করে না, এটা আমাকে ডিস্ট্রয় করে। আমরা হয়তো রেগে যাচ্ছি অন্যের কথায়, কিন্তু এটা আমাকে ডিস্ট্রয় করছে। এখন আপনি কি আপনাকে ডিস্ট্রয় করবেন কিনা, এখানে একটি বিগ কোয়েশ্চেন। অনেক ক্ষেত্রে হয় যে রাগ উঠে গেছে, এখন কি করব? সো ইটস লাইক এ স্লো পয়জন। আমি যদি আপনাকে বলি যে আমি যদি আপনাকে কিছুটা পয়জন দিই এবং বলি যে এটা পয়জন, যদিও পয়জন না, এটা একটা পানি, বাট আমি আপনাকে বললাম এটা পয়জন, ড্রিঙ্ক ইট, উইদিন 2-3 মিনিটস ইউ উইল ডাই। কেউ আমরা কিন্তু সেটাকে ড্রিঙ্ক করবো না, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু ডাই। বাট এই যে রেগে যাচ্ছি, এই রেগে যাওয়াটা আমাদের মধ্যে যেই স্ট্রেস হরমোনটা জেনারেট করছে, সেটা আমাদেরকে স্লোলি কিল করছে। কিভাবে? এই হরমোনটি বিভিন্ন ধরনের ডিজিজ আমাদের বডিতে গ্রো করে। অনেকে আমার কাছে আসছেন স্ট্রেসের কারণে টাইপ 2 ডায়াবেটিস, অনেকে আছেন ব্লাড প্রেশার হাই, বিভিন্ন ধরনের ড্যামেজ বডিতে অলরেডি হয়ে গেছে। কেন হয়ে গেছে? বিকজ এটা লং টার্ম তার প্র্যাকটিস। সো আমাদেরকে যেটা করতে হবে, রাগকে কন্ট্রোল করার জন্য নিজেকে ট্রেন করতে হবে, নিজের ভিতরে ছোট ছোট জমা পেইন গুলোকে ইমিডিয়েটলি ক্লিন করার প্রসেস গুলো জানতে হবে, শিখতে হবে। এবং যখন আমরা সেটা পারবো, তখন কি হবে, একটু বড় আকারের পেইনও যদি আমাদের কাছে আসে, সামথিং লাইক আপনি ঘরটা পুরোটা পরিষ্কার করে রাখলেন, হয়তো হঠাৎ করে ঝড় উঠলো, বাহিরে ধুলাবালি আসলো, আপনার জন্য ক্লিন করাটা কিন্তু ইজি হবে। বাট আপনি যদি 5 বছর 10 বছর ধরে যদি আপনি সেই জায়গায় ক্লিন না করেন, এরপর যদি ঝড় আসেও পুরো ঘরটা এমন ভাবে আপনার ময়লা হয়ে যাবে, সেটা ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই এই ব্যাপারগুলো অলওয়েজ একটি ক্লিনিং প্রসেসের মধ্যে রাখবো, যাতে করে আমাদের ইনসাইডে পজিটিভিটি দ্বারা আমরা রিফিল করতে পারি। সো এটা আপনারা যারা ইমোশনাল ফিটনেস ট্রেনিং এ আছেন বা আমার আদার্স ট্রেনিং গুলোতে আছেন, আপনারা অলরেডি শিখছেন সেই প্রসেস গুলো। সো আপনাদের কাজ হচ্ছে সেটাকে ফলো করা। সো রেগে যখন যাব, তখন আমরা আমাদের কমিউনিকেশন, ভার্বাল, মেন্টাল এবং হ্যান্ড মুভমেন্ট, এগুলোকে কন্ট্রোল করব। সেকেন্ড থিং হচ্ছে আমরা সেই প্লেসটাকে লিভ করব ইমিডিয়েটলি, যত দ্রুত সম্ভব সেটাকে লিভ করব। এন্ড থার্ড হচ্ছে যে পেইনটা আমি রিসিভ করলাম অন্যের জাজমেন্ট থেকে, অন্যের নেগেটিভিটি যা রিসিভ করে ফেললাম, হোক সেটা ছোট হোক সেটা বড়, আমরা সেটাকে ফার্স্ট ক্লিন করব। যদি মনে আমি ফরগিভ করতে পারছি না, আমি কেন ফরগিভ করব? আমি এইটা না, এবং আমাকে সেভাবেই বলা হলো, সো আই শুড বি কাউন্টার দিস, আমি এখানে কাউন্টার করা উচিত, আমার এখানে কথা বলা উচিত। রিমেম্বার, এভরি আর্গুমেন্ট স্টার্ট উইথ প্রুভিং মাইসেলফ রাইট। সো আমি যদি নিজেকে রাইট প্রমাণ করতে যাই, কি হবে? তার সাথে আর্গুমেন্ট করতে হবে। আর্গুমেন্ট করার পরে এটা অ্যাকচুয়ালি উইন হবে না, এটা আমাকে ডিস্টার্ব করবে, বিকজ আমি আমার মেন্টাল স্টেটটাকে চেঞ্জ করে হ্যাপিনেস থেকে আমি নিজেকে অ্যাঙ্গার মুডে নিয়ে যাচ্ছি। অ্যাঙ্গার নিজেদেরকেই ডিস্ট্রয় করে। সো আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য এটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সো থার্ড স্টেপ হচ্ছে এটাকে ক্লিন করার একটি সহজ প্রসেস হচ্ছে, যে মানুষগুলো থেকে আমরা কথা শুনেছিলাম, মেন্টালি, রিমেম্বার, মেন্টালি ফরগিভ করে দেওয়া। ফরগিভ এন্ড ফরগেট ইজ নট সেম থিং। ফরগিভ মেন্টালি করছি যাতে করে ওই পেইনটা আমার মধ্যে স্টে না করে, কিন্তু আমরা ফরগেট করব না, ভুলে যাব না, বিকজ ওই মানুষটার দ্বারা সেম জিনিসটা অ্যাগেইন হওয়ার পসিবিলিটি আছে, বিকজ উই আর ক্রিয়েচার অফ হ্যাবিট। সো ওই মানুষটা নেক্সট টাইম আবার করতে পারে, যার কারণে আমার প্রিপারেশন, কিভাবে আমি ডিল করব, কিভাবে আমি নিজেকে হিল করব, ওই প্রিপারেশন গুলো যাতে আমরা নেই, কিন্তু এটাকে যদি ধরে রাখি এটা আমাদেরকে ডিস্ট্রয় করবে। দ্যাটস ওয়াই মেন্টালি আমরা ফরগিভ করব, কিন্তু ফরগেট করব না। এই তিনটি টুলস যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা অ্যাঙ্গারকে
সহজেই ডিল করতে পারবো। আই হোপ ইউ গট দি অ্যান্সার।